এই যে ভাজা হচ্ছে। এইটার মধ্যে আমি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর এই যে এবার লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আর কাঁচা লঙ্কা আর টমেটোর আগেই দিয়ে দিয়েছি আমি। এই যে সামান্য একটু নুন দিলাম, দিয়ে একটু কষাবো। একটু জল দিলাম, জল দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো ওতে। আর একটা জিনিস বলে দিই, আমি লঙ্কাগুলো কিন্তু গোটা গোটা দিয়েছি, দেখতে পাচ্ছেন আমি কোনো চিরা দিইনি এখন, কারণ এইটা যখন সেদ্ধ হয়ে যাবে তারপর ওইটার মধ্যে আমি লঙ্কাগুলোকে একটু হাত দিয়ে ডলে দেবো, যাতে ওইটার টেস্টটা বেশি, মাছের ঝোলের টেস্টটা বেশি ভালো আসবে তেল করে। এবার আমি ফুলকপিটা আর বড়িটাও এর সাথে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষাই। রঙটা দেখুন খুব ভালো এসছে। সামান্য একটু জল দিলাম। দেখছেন আমার টিটুর কি আওয়াজ। দেখুন তেল ছাড়তে লেগে গেছে। ভালোভাবে কষিয়ে যখন দেখবেন তেল ছাড়তে লেগে যাবে সাইড থেকে, তখন বুঝে যাবেন যে আপনার এটা কষানোটা ভালোভাবে হয়েছে। দেখুন এবার পুরো তেল ছেড়ে দিয়েছে, এবার জল ঢেলে দেবো। বেশি জল দেবো না, গরম জল করে রেখেছি আমি, ওই হাফ কাপ কি 1 কাপের মতন দেবো। এই যে জল ঢেলে দিয়েছি, দেখুন ফুটতে লেগে গেছে ঝোলটা। একটু ফুটুক, আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখন। ঢাকনাটা এবার সরিয়ে দেখছি। সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, কারণ আলুটা সেদ্ধ করা আছে, আর ফুলকপি এখন নতুন ফুলকপি তো, তাই জন্য ভাপে ভাপেই সেদ্ধ হয়ে যায়। আমি এবার মাছটা দিয়ে দেবো। এবার ঢাকনাটা দিয়ে দেবো। এখন সিমেতে কিছুক্ষণ হোক, 2-3 মিনিট মতন। দেখুন ফুটছে কীরকম, এটা মোটামুটি হয়েই এসছে। এবার আমি একটু কাঁচা তেল উপর থেকে দিয়ে দেবো, যেহেতু এটার নাম তেল কই, তাই জন্য এটার উপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলে টেস্টটা দুর্দান্ত আসে। আর কাঁচা লঙ্কাগুলো আমার দেখানো হয়নি, কাঁচা লঙ্কাগুলো আমি আগেই ফাটিয়ে দিয়েছি, এতে একটু ম্যাশ করে দিয়েছি হাত দিয়ে। তো এবার আমি বানাচ্ছি, আপনারাও বানান, দিয়ে দেখান কেমন হচ্ছে। এই যে আমি কাঁচা তেল উপর থেকে আমি একটু দিয়ে দিচ্ছি। এটা দিলে টেস্টটা খুব ভালো হয়ে যায় মাছের ঝোলের। মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর রঙটা এসছে মাছের ঝোলের, একদম মাছগুলো একদম গোটা গোটা আছে, বড়িগুলোও পুরো গোটা গোটা আছে একদম। এই যে বড়ি, এই যে ফুলকপি, এই যে ফুলকপি। তেলকই আমার কমপ্লিট। আপনারাও বানান আর দেখুন কেমন হচ্ছে, আর আমাকে কমেন্ট করে জানান যে আপনারা বানিয়েছেন কি না, আর কে কে দেখছেন কোথায় থেকে, আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।